২ সপ্তাহ ধরে সংসারের কোনো কাজকর্ম করি না, রান্নাবান্না করি না। এজন্য মনে হচ্ছে কাজ যেন ভুলেই গেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম ছোট্ট একটা ডেইলি ব্লগ নিয়ে। আশা করছি সবাই সাথে থাকবেন। তো অনেকদিন পরে বাসায় এসেছি। মানে ২ সপ্তাহ ধরে বাবার বাড়িতে ছিলাম। আর এসে কাজ কেন মানে কেমন জানি অপরিচিত লাগছে। মনে হচ্ছে কোনটা রেখে কোনটা করব একদমই ভালো লাগছে না। খুব আলসেমি লাগছে। যেহেতু অনেকদিন ধরে কাজ করি না তো এজন্য। ইচ্ছা হলো না, কাজ করলাম না। আমাদের মেয়েদের তো এটা মানে সাজে না। ইচ্ছা না থাকলেও করতে হয়, কত কিছু করতে হয়। তো যাই হোক, এই যে অনেকদিন পরে যেহেতু বাসায় এসেছি, সব পরিষ্কারই ছিল, তারপরে কেমন কেমন জানি লাগছে, তাই ভাবলাম যে সব কাজগুলো গুছিয়ে নিই। ফার্নিচার মোছা, বিছনার চাদর বদলানো, এগুলো সব কিছু করে গুছিয়ে গেছে নিয়ে আমি রান্নাঘরে চলে যাব, কিছু রান্না করব। বাড়ির জন্য খুব মন খারাপ হচ্ছে, যেহেতু অনেকদিন ছিলাম। আমার বাচ্চাদেরও মন খারাপ হচ্ছে, ওরা বলতেছে আম্মু কেন নিয়ে আসলে এখানে, মানে ওরা আরো থাকতে চাচ্ছে ওখানে। ছোট মানুষ তো, খোলামেলা জায়গা পেয়েছে, খেলাধুলা করছে, অনেক মজা করেছে। আর এই যে দেখেন গাইজ, কত ধুলাবালি পড়ছে সব কিছুতে। সব জিনিসপত্রগুলো সুন্দর করে মুছে গুছিয়ে নিচ্ছি। সব কিছুতে মানে হাত নাই তো 15 দিন হলো, ধুলাবালি পড়ে গেছে। আমার উনি আবার পরিষ্কার পরিচ্ছন্ন আছে, তারপরে ছেলে মানুষ তো, সকালে অফিসে গেছে, রাতে আসছে, এত কিছু তো ভালো লাগে না, এটা স্বাভাবিক। সে তো এতদিনে রান্নাও করেনি, রেস্টুরেন্টে খেয়েছে। আর ব্যাচেলার যখন ছিল তখন নাকি রান্নাও করে খেত। আর এখন দেখেন মানুষ কত পরিবর্তনশীল, তাই না? এটা স্বাভাবিক, মানুষ মাত্রই পরিবর্তনশীল। আর এই যে সমস্ত কাজ বাজ গুছিয়ে এখন আমি রান্নাঘরে চলে আসলাম রান্না বান্না করতে। একটু মুরগির মাংস রান্না করব, দেশি মুরগির মাংস আমার মেজো বোন দিয়েছে, ওর বাড়ির পালা মুরগি। আর এই ভাতটাও চড়িয়ে দেব প্রেসার কুকারে, যেহেতু তাড়াতাড়ি হয়ে যায়, গ্যাসটাও বেঁচে যায়। আর তেল টেল কোনো কিছু নাই, শেষ হয়ে গিয়েছে, তাই ভাবলাম যে একটু ঢেলে নিই। আর এই যে মাংসের মশলাটাও করে নিব, যেহেতু দেশি মুরগির মাংস একটু টাটকা টাটকা মশলা দিয়ে রান্না করব অল্প পরিমাণে। তো আমাদের হয়ে যাবে। বাচ্চারা একটু, দেশি মুরগির মাংসটা একটু শক্ত হয়, এই জন্য আমারও ভালো লাগে না, আমার বাচ্চারা অতটা পছন্দ করে না। অনেকেই দেখি যে দেশি মুরগি ছাড়া খায়ই না। এখানে ডিসক্রেডিটের কিছু নাই, আসলে আমার পছন্দ না, মানে দেশি মুরগিটা অতটা খেতে ভালো লাগে না। বাচ্চা মুরগিটা ভালো লাগে, কিন্তু একটু বয়স হয়ে গেলে সেই মুরগিটা আর খেতে ভালো না। অনেকেই দেশি মোরগ পছন্দ করে। তো যাই হোক, মুরগির মাংস কিন্তু আমার ওইদিকে রান্না প্রায় হয়ে গিয়েছে, ওইদিকে হচ্ছে, একটু সিদ্ধ হতে লেট হচ্ছে। আর এদিকে একটু সিমের সবজি করব। শীতকাল এসেছে, অনেক ধরনের সবজি বাজারে এসেছে। আর সিম খাবো না এটা তো হয় না, সিম আমার অনেক পছন্দ, আমার উনিও আবার পছন্দ করে। তো দেখেন কত সুন্দর হয়েছে, সবুজ সবুজ। আর এইদিকে আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছে, তাই ভাবলাম একটু টাটকা মশলা ভেজে গুঁড়া করে দিই, তাহলে খেতে একটু ভালো লাগবে। তো দেখেন গল্প করতে করতে কিন্তু আমার কাজ কাম সব হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।